সব ছেলেগুলো স্যারের কথায় এইসব মেয়েদের পা ধরেছিল আর সব মেয়েগুলো এক্সারসাইজ করছিল। তখন এই ছেলেটি এই মেয়েটিকে বলে, তুমি খুব কম এক্সারসাইজ করেছো, আরো একটু করো। মেয়েটি তখন উত্তর দেয়, তোমার কথাই আমি কেন করব? তখন স্যার বলে, এখন সব ছেলেরা পুশ আপ মারবে আর মেয়েরা কাউন্ট করবে। তখন সব ছেলেরা পুশ আপ মারার জন্য রেডি হয়ে যায়। তারপর স্যার বলল, এখন শুরু করো। সব ছেলেরা পুশ আপ মারতে শুরু করে। তার মধ্যে একটা ছেলের হাত অনেক কাঁপছিল। কিছুক্ষণ পর সব ছেলেরা দাঁড়িয়ে যায় আর এই ছেলেটি মনে মনে বলছিল, এই খেলায় জেতার পর আমি রানীকে পটিয়ে নিব। স্যার তখন ওই ছেলেটিকে ডাকে। ছেলেটি স্যারের কাছে যায়। স্যার বলে, তুমি সবচেয়ে কম পুশ আপ মেরেছো। ছেলেটি অবাক হয়ে বলে, কি? সবাই অবাক হয়ে যায়। রানী তখন মনে মনে হাসতে থাকে। তারপর ছেলেটি বলে, স্যার রানীকে জিজ্ঞাসা করে নাও আমি কতগুলো পুশ আপ মেরেছি। তারপর রানী বলে, তুমি সবচেয়ে কম পুশ আপ মেরেছো। তখন ছেলেটি নিরাশ হয়ে যায়। তারপর সে বাইরে এসে দৌড়ানোর পর রানীর কাছে যায়, এসে ওকে জড়িয়ে ধরে। তখন রানী বলে, এটা তুমি কি করছো? তখন ছেলেটি বলে, তুমি স্যারের সামনে মিথ্যা কথা কেন বলেছিলে? রানী বলে, আমি মিথ্যা কথা বলিনি, সত্যি কথা বলেছি। তারপর ও ওকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার কাছে এসো না, দূর থেকেই কথা বলো। ছেলেটি আবারও নিরাশ হয়ে যায়। তারপরেও সে রানীকে জড়িয়ে ধরে। তারপর কি হলো সেটি দেখার আগে যদি তুমি মাকে ভালোবেসে থাকো তাহলে একটি লাইক করো, আর যদি বাবাকে বেশি ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি আমার মতো দুইজনকে ভালোবেসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও। পরেও সে রানীকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে হারাতে চাই না, লাভ ইউ রানী। রানী বলে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে ভেবে দেখবো, এখন আমাকে ছাড়ো। ও নিজেকে ছাড়িয়ে দেয়। তারপর ছেলেটি রানীর হাত ধরে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এতটুকুই বলার পর তারপর ওইখানে বিহুশ হয়ে যায়। তারপর ওইখানে ছেলেটির বন্ধু চলে আসে, এসে ওকে ধরে বলে, রানী তুমি কি জানো এ তোমাকে অনেকদিন থেকে ভালোবাসে, কিন্তু তোমাকে বলতে ভয় পেত তাই কখনো বলেনি। তারপর ও ওর বন্ধুকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা পার্ট 2 দেখতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও।